হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাওহিদ, আমার সাথে আছে জিদনি, রবিউল এবং রাহাত। আর আজকে আমরা যাচ্ছি হামহাম ঝর্ণায়। এটা কোথায় সেটা আমি পরে বলবো, আমাদের সাথে থাকেন এবং শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা এনজয় করুন। আজকে আমাদের সাথে রায়হানও আছে, আর আমরা 5 জন আজকে যাচ্ছি হামহাম ঝর্ণায় ঘুরতে। আর হামহাম ঝর্ণা হলো বাংলাদেশের বৃহত্তম একটি ঝর্ণা। এটি হলো শ্রীমঙ্গলে পড়েছে। রাতের ট্রেনে আমরা এসেছিলাম। যাই হোক, সকাল সকাল হোটেল ভাড়া নিয়ে আমরা সিএনজি ভাড়া করে চলে আসলাম হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 62 কিলোমিটার দূরত্বে এই হামহাম ঝর্ণা। হামহাম ঝর্ণার জার্নিটা খুবই ভয়ানক, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আনুমানিক প্রায় 2 ঘন্টা সিএনজি জার্নি করার পর আমরা একটা স্পটে চলে এসেছি, মানে হামহামের কাছে চলে এসেছি। এইমাত্র আমাদের একজন লোক আসলো যে আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, তারা বাড়িতে পাকায়। যদি আপনারা দুপুরের খাবার খেতে চান তাহলে আমাদের এখানে খেতে চান, সেজন্যই তাদের বাড়িটাও দেখতে এসেছিলাম। যখন ঝর্ণা থেকে ফিরবো তখন খাবার এখানে খাবো, সেই জন্য অর্ডারটা এখানে দিয়ে গেলাম। জার্নিটা অনেক ভয়াবহ ছিল, সেটা আমার বন্ধু রায়হানকে দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সিএনজি জার্নি করার পর আমরা চলে এসেছি। কিন্তু আমি ভেবেছিলাম এসেছি, কিন্তু এখান থেকেও আরও 7-8 কিলোমিটার দূরত্বে হলো হামহাম ঝর্ণা। এটুকু রাস্তা হেঁটে যেতে হবে। এখানে আনুমানিক 5 থেকে 6টা পাহাড় আছে, আমাদেরকে এই 6টা পাহাড় পাড়ি দিতে হবে। হেঁটে ট্রাভেল করা এবং পাহাড়ের উপরে ওঠা এবং দীর্ঘ হাঁটা, আসলে এটা আগেও এক্সপিরিয়েন্স ছিল, তবে এতটা কখনো হাঁটি নেই, মানে এটা ফার্স্ট টাইম। ইতিপূর্বে আমরা সীতাকুণ্ডে গিয়েছিলাম, বা সীতাকুণ্ডে ইকো পার্কের সহস্র ঝর্ণায় যেগুলো ঝর্ণা ছিল সেই ঝর্ণাগুলোতে আমরা হেঁটেছিলাম, বাট এতটা হাঁটি নাই। আজকে প্রায় 7 কিলো ছিল, বাট আমার কি মনে হয়েছে আরও বেশি ছিল। আর রাস্তাঘাট কি বলবো, মাই গড। আমাদের একটা গার্ড ছিল, গার্ডে আমাদেরকে দেখিয়ে নিচ্ছিল। আপনারা যারা হামহাম ঝর্ণা আসবেন অবশ্যই আপনারা সাথে করে একটা লাঠি এবং পায়ে হেলমেট পরে নেবেন, কারণ রাস্তাঘাট খুবই পিছলে আর বৃষ্টি হয়েছিল আজকে। সে ঘোরাফেরাটা হলো যাদের ভালো লাগে, অনেকজন আছে ঘোরাফেরা পছন্দ করেন না বা অনেকের ভালো লাগে না, কিন্তু একটা কথা হলো ঘুরলে মন ফ্রেশ থাকে, মাথা মস্তিষ্ক সব কিছু ফ্রেশ থাকে, সেজন্যই ঘুরি আর কি। আর ঘুরতে ভালোও লাগে, ছোটোবেলা থেকে অনেক ঘোরা অভ্যাস বা ধরতে পারেন স্বভাব। না ঘুরলে মাথাটা কাজ করে না আমার। তাছাড়া আমার পাশে যেগুলো আছে বন্ধুবান্ধব, তাদেরও একই অবস্থা, যে বছরে 2-1টা লং ট্যুর না দিলে হয় না। 2-1টা তো বছরে লং ট্যুর দিতেই হয় আমাদের। তাছাড়া পাহাড় সমুদ্র এগুলো না থাকলে তো কোনো লং ট্যুরই হলো না। আসলে এখানে আসার পর যখন এক এক করে পাহাড় পাড়ি দিচ্ছিলাম, পাহাড়গুলো যদিও একটু বড় বড় ছিল না, যেরকম বান্দরবনের পাহাড়গুলোর মতো বা সীতাকুণ্ডের পাহাড়গুলোর মতো বা ইন্ডিয়ার জাফলনের পাহাড়গুলোর মতো এরকম বড় বড় না, বাট ওঠা নামাটা অনেক কষ্ট হচ্ছিল, কারণ দীর্ঘ রাস্তা হাঁটতেছিলাম। তো আমি আপনাদেরকে এতটুকু আত্মবিশ্বাস দিয়ে বলতে পারি যে একবার এই হামহাম ঝর্ণার মানে জার্নি করবেন, যারা আসবেন সে দ্বিতীয়বার আসতে যাবেন না, যদি আপনার ঘোরার নেশা না থাকে, বা যারা ট্রাভেল করেন বা ঘুরতে পছন্দ করেন দেশ বিদেশে, তাদের জন্য এটা কোনো বিষয় না। মানে কোনো একটা বিষয় যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান বা কোনো একটা জিনিস যদি আপনি দেখতে চান, সেটা আপনাকে অনেক কষ্ট করতে হবে। আর যদি কোনো একটা বিষয়ের প্রতি আপনি অনেক কষ্ট করেন আর তার সফলতা পান, মানে এই যে আমি বোঝাতে চাচ্ছিলাম, আমরা এই 7-8 কিলো জার্নি করে হেঁটে সাধারণ একটা ঝর্ণা দেখতে যাচ্ছি, বাট এই ঝর্ণাটাতে সাধারণত কোনো মানুষ আসে না, এখানে খুব কম পর্যটক আসে, আর এই ঝর্ণা সম্পর্কে তেমন কেউ জানেও না। অবশ্যই যখন ঝর্ণাটা আপনারা দেখবেন, মানে এই যে কষ্ট করে আসলেন বা আসছি আমরা যাচ্ছি, এটা মানে ঝর্ণা দেখা মাত্রই সব কষ্ট আমাদের মনে করেন যে অন্তর থেকে ধুলাই হয়েছে। আজকে আপনাদেরকে একটা কথা না বললেই নেই, সেটি হলো আমাদের যে টিম আছে বা গ্রুপ আছে ঘোরার, যেরকম সবসময় আমরা ঘোরাফেরা করি, বা সবসময় ঘোরাফেরা বলতে যে সবসময় ঘোরাফেরা করি বিষয়টা এমন না, মানে যখনই ঘুরতে যাই আমরা এক টিম একসাথে হয়ে ঘুরতে যাই, এতে মনে করুন বিপদ আপদ হলে আমাদেরকে সাপোর্ট দেয় টিমটা, সেজন্য টিম মিলে ঘোরাফেরা অনেক ভালো। সেজন্য আমাদের টিমের কয়েকজন সদস্য এবার আসতে পারে নাই, তারা অনেক চেষ্টা করেছিল আসার জন্য, সেজন্য এই ভিডিওতে তাদের নামটি আমি স্মরণ করতে চাই। যেমন রবিউল ছিল, সে আসতে পারে নাই, অনেক চেষ্টা করেছে বা আসার অনেক ইচ্ছা ছিল। সিয়াম ছিল এবং তানবীর ছিল, তারা আসতে পারে নাই, তারা আগামী ট্যুরে অবশ্যই আমাদের সাথে অ্যাড হবে।
আচ্ছা যাই হোক, এদিক দিয়ে দেখেন রায়হানে কি একটা হাসি দিল। মানে ওই পানি পাইছে মাত্র, এই সারা রাস্তা কোনো পানি ছিল না, একটু পানি পাইছে, মানে তার তৃপ্তি ফিরাইছে। আর আমাদের গাইডের কথা কি বলবো, আমাদের গাইড তো সবসময় জ্ঞান দিতেই থাকে, শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যে পরিমাণ পিন আর জ্ঞান দিচ্ছে, ও মাই গড, এই পরিমাণ প্যারা আর পিন মনে কারো গার্লফ্রেন্ডও দিতে পারবে না, যে পরিমাণ আমাদের গাইড আমাদেরকে প্যারা দিই। মানে একটু আলাদা হওয়া যাবে না, সাথে সাথে থাকেন, একসাথে থাকেন, পিছনে পড়েন কেন, ভিডিও করেন পড়বে, সে নিবে গাইছে, যদিও ভালোর জন্য করেছে, কিন্তু গাইড একটু যাওয়া। তো আপনারা এই ঝর্ণায় কিভাবে আসবেন শর্ট করে আমি বলে দিই। ঢাকা থেকে ট্রেনের টিকিট কেটে 300 টাকায় শ্রীমঙ্গলে চলে আসবেন। শ্রীমঙ্গল থেকে চাঁদের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করে চলে আসবেন হামহাম ঝর্ণায়। ওখান থেকে ট্রাভেল করে চলে আসবেন এই ঝর্ণাতে। আর ঝর্ণা দেখা মাত্র ও মাই গড কি বলবো, দেখাচ্ছি দাঁড়ান, আর বয়স দেওয়ার সময় নেই, এবার আপনারাই দেখেন নিজেরাই। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দেখাইতেছে। এক মিনিট, এক মিনিট। হাত মেলাও। নিজের